আমি তো এমনও দেখেছি একজন ব্যক্তি মাত্র 4 কাঠা জমির জন্য নিজের যে কাগজপাতি আছে, দলিল আদিল্লা আছে, এগুলা দিয়ে কোর্টে পেশ করেছে। 20-30 বছর ধরে এই 4 কাঠা জমির জন্য লড়াই করতে করতে তার যে নিজের 20-30 বিঘা জমি ছিল সেগুলো শেষ। এমন হয় নাকি? এইটা হলো ইসলামী শাসন ব্যবস্থা না থাকার ফলাফল। বাংলাদেশে যদি বিচার পাইতে হয় তাহলে তার কমপক্ষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হায়াত লাগবে 1000 বছর, আর ধৈর্য লাগবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য লাগবে। এত আইয়ুব আলাইহিস সালামের মতো যা করো একেবারে বলে পচে শেষ হয়ে যাবে, তারপরে অটল অবিচল, কোনো প্রতিক্রিয়া নেই, আর হায়াত লাগবে 1000 বছর। তবেই যদি কি হয় বিচার পাওয়া যায়। কারণ হলো বাংলাদেশের বিচারের এমন অবস্থা, কোন জায়গায় একটা বিচার দাখিল করলে সেইখানে বিচারের নামে যখন তদন্ত শুরু হয়, এই তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত রিপোর্ট আর জীবনেও আলোর মুখ দেখে না। তদন্ত হয় কিন্তু তদন্ত প্রতিবেদন আর জমা হয় না, আর যদি জমা হয়ও সেটা মানুষ আর জানতে পারে না। এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 2 জন যুবক বিচার নিয়ে গেছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال سبحانه وتعالى في مقام آخر وحمله وفصاله 30 شهرا
وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعمال से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाके फितरत है न नारी है न नूरी ये खाके फितरत है न नारी है न नूरी सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो कोरी दार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सदक़ल्लाहुल अलियुल अज़ीम वसदक़ रसूलुहुन-नबियुल करीम वनहनु अला ज़ालिका लमिनश-शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। महान रब्बुल आलमीনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য প্রতি জুমার ন্যায় আমাদেরকে আমাদের মহল্লার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামত, এটা দুই চোখ দিয়ে আল্লাহ তাআলার পৃথিবীতে তাকালে বোঝা যায়। পৃথিবীর বিভিন্ন জিনিস দেখার প্রয়োজন হয় না। যদি কোনো মানুষ নিজের 3.5 হাত বডির দিকেও লক্ষ্য করে, তারপরেও আল্লাহ তাআলা মাদ্রাসার কে দিছে ইন্দ্রদুল ভাই, যদি কোনো মানুষ নিজের 3.5 হাত বডি 5.5 ফিট অথবা 6 ফিট বডির দিকে তাকায়, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামত যে কত পরিমাণ কি পরিমাণ ভোগ করতেছে সেটা বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো 5 ফিট 6 ফিটের কোনো জিনিস
যদি খাড়া করে রাখতে হয় তাহলে সেইটার নিচে হয়তোবা মোটা ওজনওয়ালা কোনো কিছু দিতে হয়, অথবা মাটি খুঁড়ে মাটির মধ্যে দিয়ে সেটাকে সোজা করে রাখতে হয়। কিন্তু আমি তোমাকে এত সুন্দর একটা স্ট্রাকচার দান করলাম, তোমার 5 ফিট 5.5 ফিট 6 ফিটের একটা বডি, সেইটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখার জন্য মাটির মধ্যে তোমাকে খুঁড়ে দিতে হয় না। তোমার নিচে 5 কেজি 10 কেজি 20 কেজি ওজনের কোনো জিনিস দিয়ে জমাট বেঁধে রাখার প্রয়োজন হয় না। তোমাকে যে 7 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি 4 ইঞ্চি এক চওড়া একটা পা দান করলাম, এই পায়ের উপরে দাঁড়ায়া 5 ফিট 6 ফিটের একটা তুমি জিনিস তুমি সোজা হয়ে দাঁড়ায় থাকো, বাতাসেও তুমি হেলে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তুমি শোনো, তুমি যদি আমার নিয়ামতকে দেখতে না পারো তাহলে তুমি তোমার নিজের 3.5 হাত বডির দিকে তাকাও। তোমার 3.5 হাত বডির দিকে তাকাইলে তুমি দেখতে পারবা। তোমার চোখ দুটো যদি আমি সামনে না দিয়ে পিছনে দিয়ে দিতাম তাহলে তুমি কেমন হইতো, তোমার চেহারাটা কেমন হইতো? তুমি একটু চিন্তা করে দেখো, তোমার নাকের 2টা ছিদ্র যদি নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিয়ে দিতাম তাহলে তোমার চেহারাটা কেমন হতো? তোমার মুখে যে সুন্দর দাড়ি দিয়েছি, এই দাড়িটা একটা সৌন্দর্য হিসেবে দিয়েছি। তোমার মুখে ঠোঁটের উপরে যে মোজগুলো গোপগুলো দিয়েছি, এইটা যদি তোমার ঠোঁটের যেই অংশে তুমি খাবার খাও সেইখানে দিয়ে দিতাম তাহলে কেমন হতো? তুমি যদি আমার নিয়ামত খুঁজে না পাও তাহলে তোমার নিজের 3.5 হাত বডির দিকে তাকাও, সেখানে তাকাইলে তুমি আমার নিয়ামত পেয়ে যাইবা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় বলে থাকি আমি, নিয়ামতের আলোচনা করা শুরু করলে এটা শেষ করা সম্ভব না, অন্য আলোচনা করার সুযোগ থাকবে না। আমরা আলোচনা করতেছিলাম অবস্থাটা খুবই জরুরি। এই জরুরি অবস্থার মধ্যে কোরআনের কিছু জরুরি কথা বলা আরো বেশি জরুরি, ঠিক কিনা? অবস্থাটা যদিও জরুরি, এই জরুরি অবস্থার মধ্যে কোরআনের কিছু কথা বলাটা আরো বেশি জরুরি। এ প্রসঙ্গে আমরা বলতেছিলাম যে দুনিয়াতে যদি শান্তি আসতে হয় তাহলে শান্তির প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পাইতে হলে ওয়ানলি ওয়ান অপশন, নো মোর অপশন, শুধুমাত্র একটাই পথ, সেটা হলো ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা যদি কোনো দেশে কোনো ভূখণ্ডে প্রতিষ্ঠা করা যায় তাহলে সেখানে শান্তি অবশ্যই আসবেই। আমরা আলোচনা করতেছিলাম শুধুমাত্র বিভিন্ন আইন নয়, নিজেদের শান্তি নয়, আরো অনেক ক্ষেত্রে মানুষের, সাধারণ মানুষের সুবিধার প্রয়োজন আছে। যতটা সাইড আছে, যতগুলা দিক আছে, সব জায়গায় আমরা ব্যথিত, সব জায়গায় আমরা হতাহত। যতগুলা সাইড পাবেন, যতগুলো অপশন পাবেন, যতগুলা কাজকর্ম পাবেন, একেবারে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, যতগুলো সাইড আছে সব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত, সব সাইডে। শুধুমাত্র ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে। আমরা আলোচনা করতেছিলাম যদি ইসলামী ভূখণ্ডের বিচারক হয় তাহলে তার বিচার ব্যবস্থা কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 2 জন বন্ধু বিচার নিয়ে গেল। কয়জন? কথাগুলো খেয়াল করে শুনবেন, তবে বুঝে আসবে যে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের প্রয়োজন কিনা। এই পৃথিবীর মধ্যে
অনেক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেছে, অনেক মতবাদের, অনেক মতের। যারা ইসলামী আন্দোলন করে তাদের মধ্যে একরকম মতবাদ, চিন্তা ভাবনা, আর যারা ইসলামী আন্দোলন করে না তাদের মধ্যে ভিন্ন রকম চিন্তা ভাবনা। যারা ইসলামী আন্দোলন করে না তারা মনে করে এটা হলো একটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক দল, একটা নির্বাচনী দল, আমিও যে কোনো একটা দল করি হলেই হয়ে যাবে। অনেকের এরকম চিন্তা ভাবনা আছে কিনা? একটা দল করলাম, কি বলেন, একটা দল করলাম, এই বিষয়টা পরে বলতেছি। এরকম চিন্তা ভাবনা আছে কিনা? একটা দল করলে লাভ ক্ষতি সেটা পরে বলতেছি। এরকম চিন্তা ভাবনার মানুষ আছে, আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে যদি আপনি বিচার পাইতে যান, যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন, আমাদের যশোরের একজন আলেম বুজুর্গানে দিন তিনি বলেন, বাংলাদেশের এমন পরিস্থিতি, এমন পরিবেশ, যদি বাংলাদেশে একটা সুষ্ঠু বিচার পাইতে হয় তাহলে তার কমপক্ষে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হায়াত লাগবে। কারণ 2, 4, 20, 50 বছরে রেজাল্ট আসবে। আমি বানাই বলতেছি, আপনারা কি বলেন? 20, 30 বছর, 40, 50 বছরে কি রেজাল্ট আসে? কোনো মামলা শেষ হয়ে যায়? আসে না, শেষ হয় না। আমি তো এমন দেখেছি, একজন ব্যক্তি মাত্র 4 কাঠা জমির জন্য 4 কাঠা সম্পদ, এই 4 কাঠা সম্পদ নিজের বলে দাবি করে তার নিজের যে কাগজপাতি আছে, দলিল আদিল্লা আছে, এগুলা দিয়ে কোর্টে পেশ করেছে। তার যে আরো 20-30 বিঘা জমি ছিল, 20-30 বছর ধরে এই 4 কাঠা জমির জন্য লড়াই করতে করতে তার যে নিজের 20-30 বিঘা জমি ছিল সেগুলো শেষ। এমন হয় নাকি? এইটা হলো ইসলামী শাসন ব্যবস্থা না থাকার ফলাফল। বুজুর্গানে দিন আমাদের যশোরের আলেম তিনি বলেন, বাংলাদেশে যদি বিচার পাইতে হয় তাহলে তার কমপক্ষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হায়াত লাগবে 1000 বছর, আর ধৈর্য লাগবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য লাগবে। এত আইয়ুব আলাইহিস সালামের মতো যা করো একেবারে বলে পচে শেষ হয়ে যাবে, তারপরও অটল অবিচল, কোনো প্রতিক্রিয়া নেই, আর হায়াত লাগবে 1000 বছর, তবেই যদি কি হয় বিচার পাওয়া যায়। কারণ হলো বাংলাদেশের বিচারের এমন অবস্থা, কোন জায়গায় একটা বিচার দাখিল করলে সেইখানে বিচারের নামে যখন তদন্ত শুরু হয়, এই তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত রিপোর্ট আর জীবনেও আলোর মুখ দেখে না। তদন্ত হয় কিন্তু তদন্ত প্রতিবেদন আর জমা হয় না, আর যদি জমা হয়ও সেটা মানুষ আর জানতে পারে না। এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 2 জন যুবক বিচার নিয়ে গেছে। খুব মজার ব্যাপার, বিচারটা খুবই সূক্ষ্ম। বিচার নিয়ে যাওয়ার পরে তাদের বিচারটা কি? তাদের বিচার হলো, হুজুর আমার কাছে অনেকগুলা রুটি ছিল, আমি সফরে যাচ্ছিলাম। আরেকজন বলতেছে আমার কাছে অনেকগুলা রুটি ছিল, আমিও সফরে যাচ্ছিলাম। রুটি চিনেন তো, জাইতুনের তেল দিয়ে তারা মোটা মোটা রুটি খায়। এখনকার সৌদি আমরা খাই কিনা জানি না, তবে ওই সময় খাইতেন তারা খেজুর, খুরমা এই জাতীয় ব্যাগে করে শুকনা রুটি নিয়ে যাচ্ছেন, শুকনা রুটি। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তাদের ক্ষুধা লেগে গেল। ক্ষুধা লাগার পরে তারা একটা গাছের নিচে বসে 2 জন মিলে 2 জনের ব্যাগ থেকে রুটি বের করলো। একজন তার ব্যাগ থেকে 2টা রুটি বের করলো, আর একজন তার ব্যাগ থেকে 3টা রুটি বের করলো। বের করার পরে চিন্তা করতেছে এইগুলা খাবে, তা সমানভাবে ভাগ করবে কিভাবে? রুটি কয়টা হচ্ছে? 5টা রুটির সমানভাবে ভাগ করতে গেলে কিরকম হয়ে যাবে? মানে হবে কি, একজন 2টা নাও, আর একজন 2টা নাও, আর একটা ভাগ করে 2 জনে নিয়ে নাও, এরকম না? এর মধ্যে আরেকজন মেহমান এসে হাজির, তারা এমনিতেই মুসাফির, তার মধ্যে মেহমান আরেকজন এসে হাজির। তো মেহমানকে দেওয়ার জন্য তারা চিন্তা করলো,
তাহলে আমাদের দুইটা রুটি, পাঁচটা রুটি আমরা পূর্বে যেইভাবে ভাগ করতে চাইছিলাম সেইভাবে ভাগ করলে হবে না। তাহলে কিভাবে ভাগ করতে হবে? তাহলে পাঁচটা রুটিকে মোট 15 ভাগে ভাগ করতে হবে। 15 ভাগে ভাগ করার পরে তিনজন মানুষ এক একজন 5 ভাগ করে খাবে। খাওয়ার পরে যা হওয়ার তাই। মেহমান খাবার খাইলো ঠিকই, কিন্তু খাবার খেয়ে যাওয়ার আগে আরেকটা গন্ডগোল বাধাই দিয়ে গেল। খাবার খেয়ে চলে যাওয়ার আগে তাদেরকে খুশিয়ে বলল, এমন এই সময় রোদ্রের মধ্যে আমি আপনাদেরকে পেয়ে যাব এটা কল্পনাও করি নাই। আপনারা যে আমার মেহমানদারি করলেন এর কোনো প্রতিদান দেওয়া আমার পক্ষে থেকে সম্ভব না, কিন্তু তারপরেও আমি আপনাদের উপর খুশি হয়ে আপনাদের কিছু হাদিয়া দিতে চাই। এই মেহমান খুশি হয়ে তাদেরকে 5টা দিরহাম দিয়ে গেলেন। কয়টা দিরহাম? 5টা দিরহাম। এখন 3 রুটিওয়ালা বলতেছে যে যেহেতু আমি 3টা রুটি দিয়েছি তাহলে আমি 3টা দিরহাম পাবো, আর তুমি 2টা রুটি দিয়েছো তাহলে তুমি 2টা দিরহাম পাবা। আর 2 রুটিওয়ালা বলতেছে না, আমরা সমানভাবে মেহমানদারি করেছি, তাহলে তুমি অর্ধেক পাইবা, আমি অর্ধেক পাবো। যেহেতু মেনে নিচ্ছে না, তাহলে কি করা যায়? চলো কাজীর দরবারে যাই। কাজীউল উজ্জাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু আনহু, তার বিচক্ষণতা এটা বলে শেষ করা সম্ভব না। এত সূক্ষ্ম বিচার তিনি করতেন। কাজীউল উজ্জাত বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম বিচারক। এই কাজীউল উজ্জাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে বলতেছে, 3 রুটিওয়ালা বলতেছে, পুরো ঘটনাটা বর্ণনা দেওয়ার পরে বললেন, হুজুর আপনি আমাদেরকে একটা সুন্দর সমাধান দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু 2 রুটিওয়ালাকে ডেকে বলতেছে, এ 2 রুটিওয়ালা তুমি শোনো, তোমাকে কি এই লোক, তোমার যে অপর বন্ধু আছে তোমাকে 2 দিরহাম দিতে চেয়েছে? হ্যাঁ। বলতেছে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা পরামর্শ আছে, তুমি 2 দিরহাম নিয়ে খুশি হয়ে যাও, তাহলেই তুমি লাভবান হইবা। বলে যে হুজুর না, 2 দিরহাম নেব না, আপনি একটা সঠিক বিচার করে দেন। সঠিক বিচার করে, ঠিক আছে। এখন আসল বিচারে আসো। এ রুটিওয়ালারা তোমরা আমাকে বলো, একটা রুটি কয় টুকরা করেছো? 5টা রুটি। একটা রুটি 3 টুকরা। তাহলে একটা রুটি যদি 3 টুকরা হয়, 2টা রুটি কয় টুকরা? 6 টুকরা। মেহমানকে খাওয়াইছো কয় টুকরা? 5 টুকরা। এ 2 রুটিওয়ালা তুমি খাইছো কয় টুকরা? 5 টুকরা। তাহলে তুমি মেহমানকে দিলে কয় টুকরা? 1 টুকরা। তোমার যে 2টা রুটি ছিল, 2টা রুটিকে তুমি 6 টুকরা করেছো। 6 টুকরা করার পরে 5 টুকরা তুমি নিজেই খেয়ে নিয়েছো, আর মাত্র 1 টুকরা তুমি মেহমানকে খাওয়াইছো। সুতরাং 5 টাকাকে 15 ভাগ করার পরে যে কিঞ্চিত পরিমাণ তোমার ভাগে জুটবে সেটা তুমি পাবা। আচ্ছা না হুজুর, এই আগেরটাই বিচার ভালো ছিল। বিচার আগেরটাই কি ছিল? দুর্ভাগ্যের বিষয় বলতে হয়, আমার ছোট বয়স থেকে আমি দেখে আসতেছি বাংলাদেশের বিজ্ঞ বড় বড় আদালতের কথা আমি বলতে পারবো না, সেখানে তো ঘুষ ছাড়া কথা চলে না। কিন্তু আমি আমাদের সমাজ ব্যবস্থার কথা বলতে পারি। আমার সাথে অনেক বছর আগে একজন গ্রাম্য বিচারকের একটু মুখোমুখি কথা হয়েছিল। বিচারক বিচার করতে এসেছে, লেখাপড়া নবডান্ডা কিচ্ছু জানে না। এলাকার মানুষ তাকে বড় বিজ্ঞ মাতব্বর মনে করে, তাই যে কোনো সমস্যায় তাকে ডাকে। আমার এলাকার কথা বলতেছি আমি। তাকে ডাকছে, ডাকার পরে আমি আবার তো লোক সুবিধার না, আমি তাকে জিজ্ঞাসা করতেছি, ও চাচা তুমি কি বিচার বোঝো? তুমি যে বিচার করবা কোন অপরাধের কি বিচার সেটা কি তুমি জানো? কতটুকু অপরাধ হলে তার দণ্ড কি সেটা কি তোমার জানা আছে? কোন অপরাধ হলে কোন ধারার বিচার হবে, কোন ধারায়, সেটা কি তুমি জানো? সেইটা যদি তুমি না জানো তাহলে তুমি কেমনে বিচার করবা? নিজের ইচ্ছা মতো করা। এইটা হলো বর্তমান আমাদের সমাজের অবস্থা। আর বিচার তো তার পক্ষে যাবে যে পকেট ভারী করে দিতে পারবে, এই চল দিয়ে তার পক্ষে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর বিচার দেখেন। আমরা বলতেছিলাম এরকম বিচার অবস্থায় যখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা
তার দরবারে একজন যুবক তার স্ত্রীকে মারতে মারতে নিয়ে এসেছিল, মনে আছে আপনাদের? বাচ্চা সদ্য প্রসব করেছে, সদ্য প্রসব করার পরে এখনো শরীর থেকে রক্ত ঝরতেছে, সেই অবস্থায় তার স্বামী তাকে মেরে রক্তাক্ত করে উমরের দরবারে নিয়ে এসেছে। উমরের দরবারে নিয়ে আসে নাই, বরং মহিলা বুঝতে পারছে আমার স্বামীর কাছে যদি আমি থাকি তাহলে আমার স্বামী আমাকে মারতে মারতে মেরে ফেলবে। তাই সে বাঁচার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেলেন। পিছন থেকে সেই যুবক হাতে একটা লাঠি নিয়ে তাড়া করতে করতে আসতেছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি সংযত হয়ে গেলেন। বললেন যে হুজুর, ঘটনাটা হলো তাকে আমি মাত্র 6 মাস আগে বিবাহ করেছি। 6 মাস আগে বিবাহ করার পরে সে আজ একটা সন্তান প্রসব করেছে। হুজুর, আমি তো বুঝতে পারছি এই সন্তানটা জায়েজ না। আমি বিবাহ করার আগে অন্য কারোর সাথে সে জিনা করেছিল, সেই জিনার ফসল হলো এই সন্তান, আমার সন্তান না। তাই আমি তাকে যতটুকু শাস্তি দেওয়ার দিয়েছি, বাকিটুকু বিচার আপনি যা করার তাই করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি এমনিতেই মহিলাদের ব্যাপারে তিনি কঠোর। কঠোর কি, সব বিষয় কঠোর, সব বিষয়ে তিনি কঠোর ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার যেরকম মেজাজ ছিল, যেরকম রাগ ছিল, ইসলাম গ্রহণ করার পরে তার মেজাজের কোনো পরিবর্তন হয় নাই। শুধু আগে ছিল বামপন্থী, এখন ইসলামপন্থী, এতটুকু ব্যবধান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা বললেই সময় লেগে যাবে অনেক। শুধু একটা কথা বলি, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় ঘুরাই ঘুরাই দেখাচ্ছেন। এরকম একটা অবস্থায় যখন ঘুরতে ঘুরতে জাহান্নাম দেখা শেষ হয়ে যখন জান্নাত দেখতেছেন, তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এই যে সবথেকে সুসজ্জিত, সবথেকে বেশি গুণগতমান যে নাম জান্নাত দেখা যায়, এই জান্নাতটা কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা হলো 1 নম্বর জান্নাত, এইটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জান্নাত। কেন কেন কি কারণ? হুজুর, আপনি স্মরণ করেন, আপনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, যেই দিন আপনি আপনার উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য বললেন, আপনাকে আল্লাহ তাআলা বললেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এ মুহাম্মদ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী মুহাম্মদ, আপনার নিকটবর্তী যারা আছে, যারা আপনার কথা শুনে তাদেরকে দাওয়াত দেন। আপনাকে যারা সবথেকে বেশি ভালোবাসতো তাদেরকে আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা আপনাকে লাঞ্ছনা গঞ্জনা তিরস্কার করে আপনাকে দূরে ঠেলে দিয়েছিল। সেই মুহূর্তে আপনার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দাওয়াত দেওয়া ছাড়াই আপনার দাওয়াত কবুল করে দিয়েছিলেন। হুজুর, তার পুরস্কার আল্লাহ তাআলা সবথেকে প্রথম জান্নাতটা দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। ভাই জিবরাইল, এই দ্বিতীয় জান্নাতটা কার? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই জান্নাতটা হলো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জান্নাত। আল্লাহ রাসূল চিন্তা করলেন, সবথেকে প্রথম ইসলাম গ্রহণ করেছে খাদিজা, তারপরে ইসলামের জন্য যত বেশি ত্যাগ স্বীকার করেছে আবু বকর সিদ্দিক, হয়তো বা এটা আবু বকর সিদ্দিকের জান্নাত হবে। বলতেছে, ভাই জিবরাইল, আমি তো মনে করেছিলাম এটা আবু বকরের জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনি সেই দিনের কথা স্মরণ করেন যখন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারতেন না। সেই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, 2 উমরের মধ্যে কোন এক উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করলেন। উমর ইবনুল খাত্তাব যেই দিন ইসলাম গ্রহণ করলেন, সেই দিন ইসলাম গ্রহণ করার পরে ডান হাতে খোলা তরবারি নিয়ে কাবার দিকে রওনা করলো, বাম হাতে আপনাকে মুষ্টিবদ্ধ করে রওনা করলো।
রওনা করতেছিল আর বলতেছিল, এ মক্কাবাসী তোমরা শোনো, যদি কেউ থাকো নিজের সন্তানকে এতিম করবা, যদি কেউ থাকো নিজের স্ত্রীকে বিধবা করবা, যদি কেউ থাকো নিজের মাকে সন্তানহারা করবা, তাহলে আমার সামনে চলে এসো, আমার সাথে মোকাবেলা করো, আমি ওমরের খোলা তরবারি তোমার জন্য যথেষ্ট। হুজুর আপনি স্মরণ করেন, সেই দিন থেকে ইসলামের শক্তি দ্বিগুণ বেড়ে গেল, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা তার পুরস্কার দেওয়ার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্য দ্বিতীয় জান্নাতটা উমরের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই হলো সেই উমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন বিচার নিয়ে গেছে, একজন হলো ইহুদি আর একজন হলো মুসলমান। মুসলমান চিন্তা করতেছে, আমি যেহেতু মুসলমান, আমি বিচার নিয়ে গেছি, আল্লাহ রাসূল অবশ্যই আমার পক্ষে রায় দেবেন, অন্যায় আমার হোক আর না হোক আমার পক্ষে রায় দেবেন। কিন্তু আল্লাহ রাসূলের কাছে বিচার নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান তার বিচারটা পছন্দ হলো না, উমরের কাছে গিয়ে উমরের দরজায় কড়া নাড়ছে, উমর শোনো কি হয়েছে। আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম বিচার নিয়ে, আল্লাহ রাসূল বিচার করেছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার তো এই বিচারটা পছন্দ হলো না। উমর বলতেছে, দাঁড়াও আমি তোমার বিচার করে দিচ্ছি। ঘরে গিয়ে তরবারিটা এনে একটা কবে মাথাটা আলাদা করে দিয়েছে, বলতেছে, যেই নবীর মুহাম্মাদের বিচার মেনে নিতে তুমি পারো না, তোমার জন্য এর থেকে উত্তম বিচার আর হতে পারে না। নবী মুহাম্মাদের বিচার তুমি মানতে পারো না, তুমি আমার কাছে বিচার চাইতে এসেছো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাজীউল কুজ্জাত প্রধান বিচারপতি হিসেবে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যখন বিচার নিয়ে গেলেন, সেই মুহূর্তে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যাও এই মহিলাটাকে নিয়ে যাও, একে নিয়ে জিনা ব্যভিচারিণী হিসেবে তাকে দোররা মারতে শুরু করে দাও। এরকম অবস্থা যখন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করেন। কেন 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 শোনেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনাদের কাছে গতদিন যখন এই কথা বললাম যে আপনারা কি বলেন, আপনারা বললেন যে হ্যাঁ হুজুর জিনাকার, অবশ্যই জিনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, একজন মহিলার জন্য সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত 30 মাস। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর এই কোরআনের এই আয়াতটা আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুধ পান করানো আর গর্ভধারণ করা মিলে আল্লাহ তাআলা 30 মাস নির্ধারণ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এর দ্বারা কি প্রমাণ হয় সে জিনা করে নাই? বলেন, হুজুর আরেকটু অপেক্ষা করেন, আরো আছে। কি আছে? ওয়াল ওয়ালিদাতু ইরদা'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 30 মাস হলো, গর্ভেও থাকবে, দুধও পান করাবে। এই দুইটা মিলে কয় মাস? 30 মাস। বুঝতেছেন না কথা? তাহলে 30 মাসে কয় বছর হয়? 2.5 বছর হয়। তাতে কি প্রমাণ হয় যে সে জিনা করে নাই? তাতে তো প্রমাণ হচ্ছে না, এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। বলেন হুজুর, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন মা তার সন্তানকে দুধ পান করাবে, দুধ পান করানোর সময় হলো 2 বছর। কয় বছর? 24 মাস। তাহলে ওই 24 মাস আর এই 6 মাস, কত মাস হলো? 30 মাস। তাহলে আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, 6 মাসে ও গর্ভে সন্তান ধারণ করে প্রসব করা সম্ভব। কি বলেন? এই কথা শোনার সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মুখ থেকে বেরিয়ে গেলেন, লাউলা আলিয়ুন লাহালাকা উমর। আর যদি আলী না থাকতো তাহলে উমর অবশ্যই ধ্বংস হয়ে যেত কোরআনের না জেনে একটা ফয়সালা দেওয়ার জন্য।
কোরআন না জেনে একটা ফয়সালা দেওয়ার জন্য উমার ধ্বংস হয়ে যেত। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় গিয়ে জবাব দেওয়া লাগতো। তারপরে ফয়সালা হলো যে তাহলে কি 6 মাসে যদি কোনো স্ত্রী, কোনো মহিলা, কোনো মেয়ে একটা সন্তান প্রসব করে তাহলে সেটাকে অবৈধ বলা যাবে না। শুধু তাই নয়, একটা মেয়ে, একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 1 বছর 15 মাস হয়ে গেছে, 20 মাস হয়ে গেছে, এরপরে যদি কেউ সন্তান জন্ম দেয় তাহলে তাকে কি বলবে? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে 2 বছর পর্যন্ত ছিলেন। কয় বছর? ইমাম শাফি, ওই যে আমাদের মাযহাবের যে চাঞ্চন ইমাম আছে, আমরা মাযহাব মানি তো, হানাফি, আবু হানিফা, মালিক, আহমদ বিন হাম্বল আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। এই শাফি রহমাতুল্লাহ আলাইহি তার জীবন থেকে জানা যায় যে তিনি তার মায়ের গর্ভে কয় বছর ছিলেন? 2 বছর পর্যন্ত ছিলেন। তাহলে এর থেকে প্রমাণ হয় যে একজন মহিলা সে যদি বিবাহের 6 মাস পরে সন্তান জন্ম দেয় তাহলে এই সন্তানকে অবৈধ বলা যাবে না। আমরা তো অনেকেই বলে ফেলেছিলাম। সব থেকে কষ্টের বিষয় কি জানেন? যখন কোনো জায়গায় এমন ঘটনা ঘটে তখন এই কোরআন হাদিসের কি সহি সমাধান আছে সেইটাকে উপেক্ষা না, মানে সেটাকে গুরুত্ব না দিয়ে এর ফয়সালা কি হবে সেটা না জেনে আমাদের সমাজের মানুষ, বিশেষ করে এক শ্রেণীর মহিলারা বা যাদের স্বামী নাই, মারা গেছে, এই জাতীয়, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এই জাতীয় মানুষ যারা, তারা এমন ভাবে এই তিলকে তাল বানিয়ে সমাজে প্রচার করে, একজন মানুষ সব অন্যায় না করেও সে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সে চিন্তা করে যে এই জীবন আমি আর রাখবো না, তাকে মরার জন্য বাধ্য করে। আমাদের গ্রামগঞ্জে যে ধরনের কথা হয়, যদি বিষয়টা এরকম হয়, যদি এমন কোথাও হয়, তাহলে দাদি নানি গ্রুপ যারা আছে তারা বলে ও তো আমি আগের থেকেই দেখে বুঝতে পারছিলাম, ও খালি হাতে আসি নেই, ও আসার সময় একটা নিয়ে আসছে সাথে। খালি হাতে আসে নেই মানে হয়নি? কোনো আলোচনা আছে? আছে? কয় মিনিট? তো শেষ, তাহলে এ পর্যন্ত। এই ঈশের একটু কথা ছিল, ওই যে আপনাদের আশামণিকে ধর্ষণের ব্যাপারে, হ্যাঁ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ করবো। এখন মেম্বার সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন যে বিষয় আমি জানি না, যদিও